মোনাজাত করি আল্লাহুম্মা আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আই মোনাজাতে হাত উঠাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বড় আশা করে তুলেছি হাত, মাওলা তোমার দরবারে, মাফ করো গো মাওলা, এতিম নবীর খাতিরে। উলামায়ে কেরাম, মই মুরব্বী, যুবক, মাসুম বাচ্চা, মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে জান্নাতের বাগানে বসে তোমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করেছি। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দুরূদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। তামাম পৃথিবীর সকল নবী ওলি, গৌস কুতুব আউলিয়া আম্বিয়া, শহীদান সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, পীর মাশায়েখ, আলী বুজুর্গ, প্রত্যেকের দরবারে দুরূদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে, পিছনে সামনে, পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে, কার বাবা কবরে, সব তোমার জানা। পৃথিবীতে মাবুদ গো, যার মা নাই বাবা নাই, তার আর নালিশের জায়গা না। মা যখন জীবিত ছিলেন, মাহফিল করে রাত 3টা, 3:30টায় বাড়ি এসে দরজায় ধাক্কা দেওয়ার সাথে সাথে বউ দরজা খুলে নাই, ছেলে মেয়ে দরজা খুলে নাই, কলিজার টুকরা মা দরজা খুলে দাঁড়িয়ে আছে। মা তুমি ঘুমাওনি কেন? চোখের পানি শাড়ির আঁচল দিয়ে মুছে মুছে বলেছেন, সন্তান যদি বাড়ির বাইরে থাকে রে বেটা, স্ত্রী ঘুমাইতে পারে, ছেলে মেয়ে ঘুমাইতে পারে, কোন সন্তানের মার চোখে ঘুম আসে না। ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। কেমন আছে মা, কেমন আছে বাবা? মা বাবা যদি আফ্রিকার জঙ্গলে বাস করতেন, মোবাইলের নেটওয়ার্ক থাকলে ছেলেরা মিনিটে মিনিটে খবর নিতে পারত। যে মা কবরে, যে বাবা কবরে, এই খবর তুমি ছাড়া তো কেউ জানে না। যতগুলো এতিম সন্তান আজকে হাত তুলেছে, এতিমের হাতের দিকে তাকিয়ে কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন
وارحمنا معهم لا إله إلا الله محمد رسول الله لا إله সবাই لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, যিনি দয়া করে আজকের মাহফিলে হাজির করেছেন। খুশি আছেন তো? বলেন আলহামদুলিল্লাহ। ৭৯ বছর বয়স, ৪৭ বছর ওয়াজের বয়স। ওয়াজ চলাকালীন সিজনে আমি কোনোদিন অসুস্থ হই নাই। মাগরিবের পরে আমি মারাত্মক অসুস্থ, কিন্তু আমি কমিটিকে জানাই নাই। কমিটিকে জানালে কমিটি একটু অসুবিধায় পড়ে যাবে। মওলাকে ডাকলাম যে মওলা, একটা প্রতিষ্ঠানের মাহফিল, তুমি আজকে কেন অসুস্থ করলা? আজরাইল পাঠাও, কিন্তু মাহফিলটা করার সুযোগ দাও। আল্লাহ পাক হাজির করেছেন। আমি নিজেও শুকরিয়া আদায় করি বেশি করে আলহামদুলিল্লাহ। আজকের সারা ঝাউদিয়া জান্নাতুল বাকি কেন্দ্রীয় গোরস্থান ও মরহুম দবির উদ্দিন পরামানিক ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং এবং এতিমখানার উন্নতিকল্পে ১৬তম আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহর আওয়াজও কমে যাচ্ছে আস্তে আস্তে। কি ব্যাপার মনে হচ্ছে না? এটা আবার ইয়ার কি করা হলো? আলহামদুলিল্লাহ বললে বক্তার তো লাভ নাই। খালেস নিয়াতে একবার আলহামদুলিল্লাহ বললে তার জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে যায়। দেখবেন আলহামদুলিল্লাহ বলতে সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, এসব এলোমেলো হয়ে গেছে। সারা ঝাউদিয়া ঈদগাহ গোরস্থান। প্রধান বক্তা আমি। আমার আগে বিশেষ বক্তা আলোচনা করেছেন হাফেজ মাওলানা মশিউর রহমান হাবিবি। তার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা আবু হানিফ সিদ্দিকী মুহতামি মাদ্রাসা। মাহফিল পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ আখতারুজ্জামান বাবুল, আরবি প্রভাষক, ঈশ্বরদী ইসলামিয়া আলিয়া মাদ্রাসা। সভাপতিত্ব করছেন ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা। উনি কি এখানে আছেন? বলেন আলহামদুলিল্লাহ। যত বক্তা ওয়াজ করেছে কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করেছে যথেষ্ট, ঠিক কিনা? এইবার তাকায় আছেন কুষ্টিয়া থেকে আগত বৃদ্ধ বক্তা। কি বক্তা! আর বক্তা পান নাই, এদেশে বক্তার অভাব।